ভ্যান ভাড়া বাবদ পাওনা ৪৫০ টাকার চাওয়ার কারণেই মাদারীপুরের শিবচরে পরিকল্পিতভাবে ভুট্টা খেতে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে ভ্যান চালক মিজানুর রহমান গাজীকে। পরে তার অটো ভ্যানটিকেও নিয়ে যায়। আদালত ও পুলিশের কাছে এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতারকৃত ৩ খুনি। এই ঘটনার পর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে শিবচর থেকে কাঁঠালবাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানে অন্তত ৫০টি সিসি ক্যামেরা পর্যালোচনা করে শতভাগ নিশ্চিত হয়ে ৩ আসামিকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে প্রেস কনফারেন্সে সহকারী পুলিশ সুপার সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ জানায়, জেলার শিবচর পৌরসভার কেরানীর বাট এলাকার আরিয়ান আহমেদের কাছে ইভেন্ট ম্যানেজমেন্টের মালামাল পরিবহনের ভাড়া ৪৫০ টাকা পেত। উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু গাজীর ছেলে ভ্যান চালক মিজানুর রহমান গাজী তার পাওনা ৪৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায়ই স্বাধীনের সাথে কথা কাটাকাটি হতো। এতে পরিকল্পনা করে মিজানুরকে শিক্ষা দেওয়ার প্রেক্ষিতে গত ৬ ফেব্রুয়ারি স্বাধীন ও তার বন্ধু হান্নানকে দিয়ে কেরানীর বাট বেইলি ব্রিজ সংলগ্ন মিজানুরের ভাড়া বাসা থেকে মিজানুরকে পাঁচচর যাওয়ার কথা বলে ৫০০ টাকায় ভাড়া করে। হান্নান ভ্যানসহ মিজানুরকে কৌশলে কাদিরপুর ইউনিয়নের পবন মোড়লের চরকান্দি গ্রামের একটি ভুট্টা খেতে পাশেই নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল স্বাধীন ও তার বন্ধু আলামিন। মিজানুরকে সেখানে নিয়ে যাওয়ার পর প্রথমেই স্বাধীন ধারালো ছুরি দিয়ে মিজানুরের গলায় আঘাত করে। আলামিন ও হান্নান ধারালো ছুরি দিয়ে শরীরের অন্যান্য স্থানে আঘাত করে। এতে মৃত্যু হয় মিজানুরের। পরদিন ৭ ফেব্রুয়ারি ভুট্টা খেতে মিজানুরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে আরিয়ান আহমেদ, স্বাধীন ও আলামিনের নামসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই হত্যার রহস্য উন্মোচনে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম মাঠে নামে। পুলিশ প্রথমেই আরিয়ান আহমেদ, স্বাধীন ও আলামিনকে হেফাজতে নেয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ হান্নানকে রোববার রাতে গ্রেফতার করে সোমবার বিকেলে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করে। আটককৃত আসামিরা আদালত ও পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জুয়েল খালাসির বাড়ির ওনে টিপ নিয়ে গেছে, এটা হলো মিজানের মুখের কথা। জুয়েল খালাসির বাড়ির ওই বুকালে টিপ নিয়ে গেছে, আলামিন গেছে ওর ভ্যানে। পরে মাল হইলো স্বাধীনের। এই টিপে 450 টাকা পাইতো, 450 নয় 400। পরে মিজান টাকা চাইছে যে ভাই আমি ভাড়া ভ্যান চালাই, আমার টাকা দিন আজকে দিলেন না কাল দিবেন, আমি জমা দিম কেমন। পরে কইছে এই বেটা প্লাহানের স্যার দৈনিক টিপ দাস, তা টাকা দিম না। কয় আপনি আমার বাসা খারাপ করে কথা কন কে? কয় তোর লগে চ্যাটের প্লাহানের লগে কেমনে কথা কম? এমন অগো ভিতরে কথা কাটাকাটি হইছে। স্বাধীন রে হয় তুই তামারি কইছে। কে স্বাধীন রে? তুই তামারি কইছে। কেডা কইছে? মিজান। আচ্ছা। পরে তুই তামারি করার পর সামনাসামনি ভালো উঠু তক্কাতক্কি হইছে। ওই যে পাম্পের সামনে বইয়া নিচে একটা রাস্তা আছে বড়ইতলা, হে নেই ওরা দুইজন, আমিও ছিলাম। পরে সেদিন আর কিছু হয় নাই, সেদিন অগবিটে তক্কাতক্কি হইছে। এই কর্পুতে স্বাধীন কইছে 2-3টা থাবুত দিন, কিন্তু ওরা আইনা দিন মার্ডার করবো এরকম আমরা জানি না। পরে না দেখলাম মার্ডারই তো করলাম। তোর কতটুক ভূমিকা ছিল মার্ডারে সেটা বল। আমি মার্ডারে আমি পার দিছি। আমার কয়টা? একটা পার। তোর পারটা কই হয়েছিল? আমার পারটা এখানে লাগছে, নয় আর একটু উপরে। আচ্ছা, পিঠে যেটা সেটা এই আমসাম দিয়ে। আচ্ছা। আর লগে গলাটা কাটলো কেডা? গলা পাইছে এই না পাটটা দিছে স্বাধীন। আর কেউ পারে ও ওকে শোয়ায় পড়ে কাটছে নাকি দাঁড়ানো অবস্থায় কাটছে? ধরে নাই এমনি কাইতে গেছে, কাইতের ভিতরে কোপ মাইরা চাকুটা বাই করছে না, আমার মনে হয় তাতে মাংসটা বাইরে গেছে গলাটা। আর অনেক পাতলা চাকু তো, চিকন চাকুটা, চিকন তো। এই হলো ভিকটিম না? ওই যে ভিকটিম আর ওই যে আরে সাইকেল লাগে, সাইকেল ওই যে মিস্ত্রি আমার সাইকেল মিস্ত্রি লোক ছিল আগে স্বাধীন না? এখন বাড়ি থেকে আমি বাইরে আচ্ছা ওই যে আমি বেরিয়েছি, এই যে আমি বেরিয়েছি। ঠিক আছে, তার দুইজনে আর কোনো লোক না, আর কোনো লোক ঢোকে নাই। দেখি পরে কেউ ঢুকছে কিনা। শেষ আর লাগবে না। কাদিরপুর ইউনিয়নের একটি ভুট্টা খেতে একটি গলা কাটা লাশ আমরা উদ্ধার করি। পরবর্তীতে এই লাশটি স্থানীয় মিজানুর রহমানের বলে শনাক্ত হয়। তারপরে ঘটনা ঘটার পরে আমরা একটি তদন্ত শুরু করি এবং এই প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু হয়।
আমরা বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এবং ভিকটিম এবং আমাদের সাসপেক্ট যারা ছিলেন এদের কল লিস্ট পর্যালোচনা করে প্রাথমিকভাবে আমরা স্বাধীন এবং আলামিন নামে দুজনকে গ্রেফতার করি। এরপরে আমরা তাদের দেওয়া তথ্য মতে এবং শিবচর, কাদিরপুর, কুতুবপুর বাজার, কাঁঠালবাড়ি ঘাট এইরকম বিভিন্ন জায়গার প্রায় 50টি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে আমরা হান্নান নামে আরও একজনকে আটক করি।